সবাইকে ডালিয়া ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবারই শুধু একটাই কোশ্চেন, ডালিয়া গাছে কেমন যত্ন করব, কি খাবার দেব, সেই সম্পর্কে আজকে একটি বড় ভিডিও করছি। সব ছোট ভিডিওতে এত কিছুর উত্তর দেওয়া সম্ভব নয়, তাই আজকে আমি বড় ভিডিও করছি। এর মধ্যে সম্পূর্ণ তথ্য ডালিয়া গাছের একদম ছোট অবস্থা থেকে বড় পর্যন্ত, মানে ফুল হওয়া পর্যন্ত কি কি যত্ন করবেন আর কেমন খাবার দেবেন, সম্পূর্ণ তথ্যটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যা যা আপনাদের কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু এক ভিডিওতেই পাওয়া যাবে। আমার বাগানে যত ডালিয়া গাছ দেখছেন সমস্ত কিন্তু এখান থেকে তৈরি করা। আমি গত বছরের গাছগুলোকে, মাদার গাছগুলোকে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু চারা তৈরি করে আমার ডালিয়া গাছগুলো করা। একটা ডালিয়া গাছও কিন্তু কেনা নয়। এবার কিছু গাছ কিনেছি, ছোট ছোট যে ড্রপ ভ্যারাইটির যে ডালিয়াগুলো হয়, মানে এক পাপড়ির যে ডালিয়াগুলো, সেইগুলো কটা কিনেছি। আর সবই আমার মাদার গাছ থেকে তৈরি করে নেওয়া গাছ। এইবার আসছি এই গাছের কেমন কি যত্ন করবেন। শীতের গাছ যেহেতু সারাদিন রোদ্দুর পায়, এমন জায়গায় রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু আপনার গাছটি সুন্দর গ্রোথ নেবেন। আপনি সব রকম খাবার দেবেন, শুধুমাত্র রোদ্দুর পাবে না, সেজন্য কিন্তু আপনার গাছটি সুন্দর হবে না, সেটাও আপনার খেয়াল রাখতে হবে। আর কীটনাশক অবশ্যই আপনার 15 দিনে একবার করে কীটনাশক স্প্রে করতে হবে। শীতে সমস্ত গাছে একসঙ্গে সমস্ত গাছে কীটনাশক দিয়ে দেবেন। আপনারা যে কোনো কীটনাশক দিতে পারেন, আমি এখানে কাকা ব্যবহার করি, সেটা আপনাদের মানে আপনার কাছে যেটা আছে সেরকম কীটনাশক দেবেন। আর এরকম গাছে সুন্দর সুন্দর কুড়ি পেতে আর ফুল পেতে কেমন কি খাবার দেবেন, খাবারটা অবশ্যই দরকার। মাটি যখন তৈরি করবেন তখন মাটির সঙ্গে যে যে খাবার মেশাতে হয়, গোবর সার আর নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, এইসব মিশিয়ে যে মাটিটা তৈরি করতে হয়, ওয়েলডেন ঝুরঝুরে মাটি অবশ্যই তৈরি করতে হয়। আর এইবার বলি, আপনারা ডালিয়া গাছ একটা টবে একটা গাছই বসাবেন। এবার আমি কি হয়েছে, নিজে নিজে চারা তৈরি করছি, যে কটা আমি একটা টবে একটা গাছ বসিয়েছি সেই গাছগুলোর গ্রোথ দেখুন। আর এবার দেখুন, আমি পরে চারা তৈরি করেছি, এত টব আর পাইনি, তখন 2-3টে করে গাছ একসঙ্গে বসিয়েছি। এতে কি হয়েছে, একটা কি দুটো গাছ সুন্দরভাবে হয়েছে, একটা মাঝখান থেকে মানে 3টে গাছ লাগালে দেখা গেল একটা ঠিকঠাক মতন হয়নি, এরকম হয়। আর যদি একটা গাছ বসাতাম আর সেরকম মানে একটা যেরকম সুন্দর হয়েছে অতটা সুন্দর হয়নি এই গাছগুলো, একটা করে বসালে সব থেকে ভালো হয়। আর টব সবসময় একটু বড় সাইজের টব নেবেন, 7-8 ইঞ্চির টব অবশ্যই নেবেন। আর এইগুলো দেখুন, এগুলো আমি পরে ড্রপ ডালিয়াগুলো কিনেছি, এইগুলো হচ্ছে ছোট গ্রো ব্যাগে বসেছি, একদমই ছোট নয়, এগুলো 5-6 ইঞ্চি মাটি ধরবে এরকম গ্রো ব্যাগ, নিজে হাতে তৈরি করা গ্রো ব্যাগগুলো। আর কোন সাইজের গাছে কেমন খাবার দেবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আসি আগে গাছের নিচের দিকে যে পাতাগুলো থাকে, এগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। কারণ কি, আপনার এই যে গাছের মাটিটা কিন্তু নাহলে রোদ পাবে না, এমন বড় বড় পাতা হয়, মাটিতে কিন্তু ছায়া পড়ে থাকে। আর এত ছায়া থাকলে আপনি খাবার দেবেন, সমস্ত কিছু দেবেন, এতে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হওয়ার একটা ভয় থাকে। তাই গাছের গোড়ার থেকে পাতাগুলো অবশ্যই সরিয়ে দিতে হবে, যাতে মাটিটা সুন্দরভাবে রোদ্দুরটা পায়। সমস্ত গাছগুলো দেখে দেখে কিন্তু পাতাগুলো মানে আপনার ফেলে দেবেন। আর এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো দিয়েও কিন্তু সার তৈরি করে নেবো, গাছের খাবারই তৈরি করে নেবো, কম্পোস্ট বিনি দিয়ে দেবো, আর সেখান থেকে কিন্তু খাবারও তৈরি হয়ে যাবে। তাই নিচের দিকের পাতাগুলো ফেলে দিন। এবার সমস্ত পাতা যখন ফেলে দেওয়া হয়ে যাবে, আপনি ঘাস যেগুলো আছে সেগুলো তুলে ফেলবেন, যদি টবে কোনো ঘাস থাকে, আগাছা থাকে, সেগুলো তুলে ফেলতে হবে। এবার হচ্ছে মাটিটা খুঁড়তে হবে, আপনার যে গাছের মাটি সেটা অবশ্যই আলগা করে দিতে হবে। আর আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, খোঁড়ার সময় এর কিন্তু নিচে কন্দ টাইপের একটা মানে নিচে গাছের নিচে একটা কন্দ মতন হয়, এমন জোরে খুঁজবেন না যাতে কন্দটা আঘাত পায়। ওইটা যদি আঘাত পায় কিংবা কোনো রকম যদি একটুখানি কেটে যায়, কোনো থেকে ছাল উঠে যায়, তাহলে কিন্তু পচন সৃষ্টি হবে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। ওপর থেকে আলগা আলগা করে আপনারা মাটিটা আলগা করে দিন, যাতে আপনি যে খাবারটা দিচ্ছেন সেটা ঠিকঠাক মতো মাটিতে পৌঁছায়, আর মাটির যে বাতাস চলাচলটা সেটা ঠিকঠাক হয়। মাটি খোঁড়ার সময় অবশ্যই একদম গায়ের জোরে দিতে গিয়ে আপনারা যেন কন্দটা নষ্ট করে ফেলবেন না, তাহলে আপনার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কোন গাছে কেমন ধরনের খাবার দেবেন হচ্ছে, একদম যেটা বড় গাছ, যেটা ফুল হচ্ছে, সেটাই মানে খাবার আলাদা হবে, একদম ছোট যেটা সেটারও খাবার আলাদা হবে। মাটিগুলো আমার সবগুলো খোঁড়া হয়ে গেল। এইবার আসি, এই দেখুন খাবার, এটা হচ্ছে ডিএপি। এটা কিন্তু ডিএপি কিন্তু কালো কালারেরও হয়, এই কালারও হয়, আমার কাছে দুটো কালারই আছে। আর এটা হচ্ছে সাদা কালারের যেটা, এটা হচ্ছে, এবার মাটিটা আমি সরিয়ে, মাটিটাকে একটুখানি মানে টবের গায়ের থেকে সরিয়ে নেব। আর যে কোনো খাবার, কেমিক্যাল খাবার বিশেষ করে, একদম টবের গায়ে গোড়া মানে গা দিয়ে দেবেন, যাতে গাছের সঙ্গে কোনো টাচ না হয়, সেভাবে খাবারটা দেবেন। আর
গাছের মানে বয়স অনুযায়ী গাছ যদি অনেকটা বড় হয় তাহলে একটু বেশি দানা দেবেন। এখানে আমার অনেকগুলো করে গাছ আছে, তাই জন্য আমি একটু বেশি দিয়েছি। একটা গাছ হলে আপনি 4-5 দানা কি খুব 6-7 দানার বেশি দেবেন না, আর এরকম দুধ দিয়ে দেবেন। আর দেওয়ার পরে আপনারা কিন্তু জল দিয়ে দেবেন গাছে। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো পরে বসানো, মানে এগুলো ডাল থেকে তৈরি করা হয়েছে, এগুলো এখনো মাটির সঙ্গে কিন্তু সেট হয়নি। আপনারা গাছটা দেখলেই বুঝতে পারছেন, এতে কিন্তু কোনো রকম খাবার দেওয়া যাবে না, না সর্ষের খোল না কেমিক্যাল খাবার, সেটা কিন্তু আপনাদের বলে দিলাম। আর এই যে ছোট অবস্থায় যে চারাগুলো, এইগুলোতে কি খাবার দিচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি। অনেকেই কি করেন, গাছ কিনে মাটিতে বসিয়ে সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দেন, আর মানে তাড়াতাড়ি বাড়ানোর জন্য খাবার দিয়ে দেন, ওতে কি হয় গাছটা নষ্ট হয়ে যায়। এবার 1 বালতি জলের মধ্যে আমি এখানে মিশাবো এটা সর্ষের খোল ভেজানো জল। এটা অনেক দিন আগে মানে 4-5 দিন আগে আমি ভিজিয়ে রেখেছি। সেটাকে এরকম পাতলা করে, একদম কিন্তু ডিপ গাঢ় করে দেবেন না, বেশি মোটা করতে গিয়ে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। অনেকেই বেশি খাবার দিয়ে গাছটাকে মেরে ফেলেন। আর একদম ছোট চারাটাই দেবো, আর এই যে ডালিয়াগুলোতে ফুল রয়েছে এইগুলোতে দেবো। এতে কি হবে, এর যে আলাদা যে কুড়িগুলো আছে সেইগুলোকে ডেভেলপ করবে, আর এগুলো কিন্তু ফুল ভালো হবে। আর যে ফুলগুলো আপনার শুকিয়ে গেছে সেই ফুলগুলো কিন্তু অবশ্যই কেটে দিতে হবে। কেটে দিলে আপনার ওই গাছ ওই ফুলটায় যে এনার্জিটা নিচ্ছিল সেটা কিন্তু আর নেবে না, এবার অন্য যেগুলো ছোট আছে সেইগুলো এনার্জি দেবে। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এরকম ছোট অবস্থায় কিংবা ডালিয়া গাছ আপনার কখনোই কিন্তু ওপর থেকে পিঞ্চ করবেন না। পিঞ্চ করলে আপনার যে ওপরের যে গাছটি, ওপরের যে ফুলটি, প্রথম ফুলটি, সেটা কিন্তু বড় হবে না। ডালিয়া গাছে কিন্তু পিঞ্চ করতে হয় না। এবার ডালিয়া গাছে কিভাবে সাপোর্ট দিতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এরকম যখন ডালিয়া গাছ হবে, ডালিয়া গাছের যখন সাপোর্ট দেবেন, কখনো গাছের গোড়ার একদম কাছে দেবেন না, একটু দূর দিয়ে সাপোর্টটা দেবেন। দেখতে পাচ্ছেন একটু দূরে দিয়েছি আমি। কাছে দিলে কি হবে, নিচে যে কন্দটা আছে সেটা কিন্তু আঘাত পাবে, তাই একটু দূরে দিয়ে দেবেন। দূরে দিয়ে এইভাবে সাপোর্ট দিয়ে বেঁধে দেবেন। গাছে অবশ্যই সাপোর্ট দিতে হবে, কারণ এই গাছে প্রচুর বড় ফুল হয়, যার ভার কিন্তু গাছ নিতে পারবে না, যে কারণেই আপনার সাপোর্টটা দিয়ে দেবেন। প্রথম থেকেই সাপোর্টটা দিয়ে দিলে গাছটা কিন্তু আপনার সুন্দরভাবে সোজাভাবে তৈরি হয়ে যাবে। এবার সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যা যা আপনাদের মানে জিজ্ঞাসা ছিল, মনে হয় আমি সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। যাদের যাদের আরও কিছু জিজ্ঞাসা করা থাকবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। নমস্কার।